আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 10-এর পাঠ 11 রাগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পাঠ 12-13 যেটা রয়েছে চৌম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর, এই পাঠটা নিয়ে আমরা আলোচনা করব। সো এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা পাঠ এবং এখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। সো এই পাঠটা আমি আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো এবং তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। সো চলো আমরা একটু পাঠে আলোচনা শুরু করি। কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে চৌম্বক প্রস্তুত করা যায়। নিম্নে ঘর্ষণ পদ্ধতি এবং বৈদ্যুতিক পদ্ধতি দিয়ে আলোচনা করা হলো। ঘর্ষণ পদ্ধতি। এই পরীক্ষাটির জন্য দরকার একটি দ্বন্দ্ব চৌম্বক এবং একটি লোহার দ্বন্দ্ব। দ্বন্দ্ব চৌম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দ্বন্দ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘষে নাও। এইভাবে বারবার করতে থাকো। একটি পিনকে লোহার দ্বন্দ্বের কাছে স্পর্শ করলে দেখতে পাবে যে এটা কিন্তু পিনকে আকর্ষণ করবে। এভাবেই ঘর্ষণ প্রক্রিয়ায় লোহার দ্বন্দ্বকে চৌম্বকে পরিণত করা হয়। যদি চৌম্বকটি উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তবে দেখা যাবে যে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দ্বন্দ্বের সেখানে হচ্ছে উত্তর মেরু এবং শেষ প্রান্তে হচ্ছে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। অর্থাৎ যদি একটা চৌম্বক হয়, এই চৌম্বকটাকে আমরা এই যে এটা যদি এটা যদি হয় একটা লোহার টুকরা এবং এটা যদি একটা চৌম্বক হয়, সো আমরা যদি লোহার টুকরাকে একবার এখান থেকে শুরু করে পুরো লোহার টুকরাটাকে ঘষে আনি এই পাশ থেকে, যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে এই পাশটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে সাউথ। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। সো এই পদ্ধতি যেটা রয়েছে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি তোমরা একটু পরে রাখবা, কারণ এখান থেকে পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। এবার বৈদ্যুতিক পদ্ধতি যেটা রয়েছে সেটা একটু খেয়াল করো। একটি লোহার পেরেক নাও। এবার বাজারে কিনতে পাওয়া যায় এমন সাধারণ বৈদ্যুতিক তার দিয়ে লোহার পেরেককে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করো। এবার তারের দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করো। এবার একটি আলপিন পেরেকে যে কোনো প্রান্তে আনলে দেখতে পাবে যে পেরেকটি আলপিনকে আকর্ষণ করছে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে পেরেকটি কিন্তু আর আলপিনকে আকর্ষণ করবে না। এটা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পেরেকটি আসলে অস্থায়ী চৌম্বকে পরিণত হয়েছিল। মানে আমরা যদি একটা মনে করো যে এখানে পুরো চিত্রটা আঁকা হয় নাই, ধরো এটা হচ্ছে একটা লোহার টুকরা এবং এটাকে মনে করো যে পেঁচানো হয়েছে আর কি, একটা তার দিয়ে পেঁচানো হয়েছে। ঠিক আছে, সো পেঁচানোর পরে আমরা যদি এখানে এই ব্যাটারির যে কানেকশনটা রয়েছে সেটা যদি আমরা চালু করার পর এখানে আমরা জাস্ট যে কোনো চৌম্বক পদার্থকে আনলেই সেটা কিন্তু আকর্ষণ করবে। ঠিক আছে, মানে এই লোহার টুকরাটা আকর্ষণ করবে। আবার যখন আমরা এই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিব বা আমরা যদি ব্যাটারির সংযোগটা বিচ্ছিন্ন করে দিই, ডিসকানেক্ট করে দিই, তাহলে কিন্তু আবার সেটা কিন্তু অচুম্বক পদার্থ হয়ে যাবে বা এটা কিন্তু মানে অচুম্বক হয়ে যাবে। তখন সেটা কিন্তু আর কোনো অচুম্বক সেটা কিন্তু কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারবে না। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। এরপর আমরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নিয়ে একটু জানবো। একটি দ্বন্দ্ব চৌম্বককে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তা সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে। পৃথিবীর চুম্বকত্বের জন্য এরকম হয়। পৃথিবীর সব জায়গাতেই ভূচৌম্বকের প্রভাব বর্তমান। ঝুলন্ত অবস্থায় দ্বন্দ্ব চৌম্বকের দুই মেরু পৃথিবীর দুই চৌম্বক মেরুকে নির্দেশ করে। এখানে দ্বন্দ্ব চৌম্বকের উত্তর মেরু উত্তর দিককে নির্দেশ করে, কিন্তু একটি উত্তর মেরু কিন্তু সর্বদা দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। কারণ আমরা কি জানি, সমমেরু সবসময় বিকর্ষণ করে এবং বিপরীত মেরু আকর্ষণ করে, তার মানে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। ফলে আমরা বলতে পারি ভূচৌম্বকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা চৌম্বক যদি তুমি ঝুলন্ত অবস্থায় রাখো, সেটা যে মানে নর্থ পোল থাকবে বা মনে করো যে উত্তর দিকটা যদি থাকে, সো উত্তর দিকটাই হবে মূলত পৃথিবীর দক্ষিণ মেরু। ঠিক আছে, মানে উল্টাটা হবে। এবং চৌম্বকের যে অন্য পাশে থাকবে বা চৌম্বকের যে দক্ষিণ পাশে থাকবে, সেই দক্ষিণ পাশটা কিন্তু নির্দেশ করবে হচ্ছে পৃথিবীর উত্তর মেরুকে। ঠিক আছে, মানে উল্টাটা। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও এবং এর মধ্য দিয়ে আমরা এই চ্যাপ্টারের সকল বেসিক কনসেপ্টগুলো আলোচনা করে শেষ করলাম এবং নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।